তো বন্ধুরা তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো শর্ট ভিডিও আপলোড করবে বলে, এবং তোমরা শর্ট ভিডিও আপলোড করাও শুরু করে দিয়েছো। যে তোমরা শুনেছো যে ইউটিউবে নাকি শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। শর্ট চ্যানেল অনেকে তৈরি করে, একদিনের মধ্যে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও ভাইরাল মিলিয়নে চলে যাচ্ছে, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়নে চলে যাচ্ছে। কিন্তু বন্ধুরা তোমরা অনেকেই চ্যানেল তৈরি করেছো, প্রচুর ভিডিও আপলোডও করে ফেলেছো, 300, 400, 500 ভিডিও আপলোড করেছো, কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না। ভিডিওতে ভিউজ আসে 20টা, 30টা, 50টা, 100টা, খুব বেশি হলে 1000, তার থেকেও বেশি হলে 2000। এখানে গিয়ে তোমাদের ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। তো এটার জন্য খুবই দুঃখিত তোমরা, যে কি করব, এত তো ভিডিও আপলোড করছি, অন্যদের ভিডিও ভাইরাল হচ্ছে, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না এই কারণেই যে তোমরা তোমাদের ভিডিওকে ইনিশিয়ালি বুস্ট করতে পারছো না বলে। তোমাদেরকে কিন্তু তোমাদের ভিডিওকে বুস্ট করে দিতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওকে বুস্ট করে দিতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। এগুলো কিন্তু ইউটিউব যাদের চ্যানেলের উপরে নজর দেয় তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়। ইউটিউব কিন্তু সবার চ্যানেলের উপর নজর দেয় না। সেই জন্য তোমার কিন্তু ভাগ্যও থাকতে হবে, আর ভালো ক্রিয়েটারও হতে হবে, ভালো ভিডিও তৈরি করতে হবে। তোমরা যদি মনে করে থাকো যেমন তেমন ভিডিও আপলোড করলে ইউটিউব বুস্ট করে দেবে, ইউটিউব মিলিয়নে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু সেটা তোমাদের ভুল ধারণা। তো এই ভুল ধারণা থেকে তোমাদেরকে কিন্তু সরে যেতে হবে। যদি তোমাদের সত্যি শর্ট ভিডিওকে ভাইরাল করতে হয় তাহলে বুস্ট তোমাদেরকে করে দিতে হবে। প্রথমে তোমরা যদি বুস্ট করে দাও, তারপরে যখন তোমাদের একটা সঠিক অডিয়েন্স তৈরি হয়ে যাবে, তারপর কিন্তু ইউটিউব নিজেই তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। ইউটিউব যখন তোমার ভিডিওর ইমপ্রেশন নিজেই পাঠিয়ে দেবে, তখন কিন্তু প্রচুর প্রচুর করে ভিউজ গেইন করতে পারবে। আর যদি তুমি তোমার ভিডিওকে ইনিশিয়ালি বুস্ট করতে না পারো, তাহলে কিন্তু বেশি ভিউজ আনতে পারবে না। ওই তোমাদের ভিউজ যেটা হতো আগে 20-30 থেকে শুরু করে 1000, 2000 গিয়ে ঠেকে যেত, সেখানে গিয়ে থমকে যাবে একদম, এর থেকে ওপরে কিন্তু আর যাবে না। তাই তোমাদের কীভাবে কী করতে হবে সবটাই কিন্তু বলবো এই ভিডিওটার মধ্যে। এই জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি বুস্ট হয়ে যাবে। যারা শর্ট চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করতে চাইছো, শর্ট ভিডিও ভাইরাল করতে চাইছো, ফেমাস হতে চাইছো, তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদেরই জন্য। ঠিক আছে, তো কীভাবে কী করবে বলছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটিতে ক্লিক করে দাও, আর বন্ধু ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা তোমরা তো সাকসেসফুল শর্ট ক্রিয়েটার হতে চাইছো, যে শর্টে কিন্তু প্রচুর ফেম পাওয়া যায়, তাই না? যখন 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 500 মিলিয়ন ভিউজ হবে, 3 মিলিয়ন, 4 মিলিয়ন লাইক আসবে, কমেন্ট আসবে প্রচুর, তখন তোমাকে প্রচুর মানুষ চিনবে, তোমাকে পিঠ চাপড়ে বলে, বাহ বাহ ভাই তুই তো খুব ভালো ভিডিও করিস, বাবা বোন তুই তো খুব ভালো ভিডিও করিস, তাই না? এরকম বলবে তো। তো সেই জন্য তোমরা কিন্তু শর্ট ভিডিও তৈরি করো। তো এখন এরকম কাজ করলে হবে না। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, অনেকে একটা ভুল করার কারণে কিন্তু বেশি অংশ ভিডিও কিন্তু একদম থেমে যায়, আর সেই চ্যানেলটা কিন্তু ডেডই হয়ে যায়, আর ওঠে না সেই চ্যানেলটা। সেটা কি করে জানো? অনেকে ভিডিও আপলোড করে দেয়, শর্ট ভিডিও আপলোড করে দেওয়ার পরে পাবলিক কিন্তু করে না, সে আনলিস্টেড বা প্রাইভেটে রেখে দেয়। রেখে দেওয়ার পরে সেই ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেয়। ওকে, শেয়ার করে দেয় বা নিজে দেখে সেই ভিডিওর অডিয়েন্সেশনকে 200%, 300%, 400%, 500% করে দেয়। মনে করে যে শুনেছি তো, যে ভিডিও শুনেছি অনেকে বলেছে যে 300%, 400% যদি অডিয়েন্সেশন হয় ভিডিওর, তাহলে সেই ভিডিও মিলিয়নে যাবে। তো এই মিলিয়নে যাবার চক্করে কিন্তু তারা এই কাজটা করে। তো এই কাজটা করলে কখনোই কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে বুস্ট করে দেবে না, তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না। তো ইউটিউব সেটা বুঝে যাবে যে তুমি ইললিগালিভাবে এইটা করছো, আর তুমি ইনভ্যালিড অ্যাক্টিভিটি করছো তোমার চ্যানেলের মধ্যে। তো ইনভ্যালিড অ্যাক্টিভিটি হওয়ার কারণে কিন্তু তোমার ভিডিও আর বুস্ট হবে না, তোমার চ্যানেল কিন্তু ডেড হয়ে যাবে। তো হাত জোড় করে বলছি তোমাদেরকে, কখনো ভুল করেও ভিডিও ভাইরাল করতে গিয়ে এই ভুল কাজটা করো না, যে নিজে থেকে ভিডিও পাবলিক না করে বারবার দেখে সেটাকে ক্লিক থ্রু রেট বা ইমপ্রেশনটাকে বাড়ানোর জন্য তোমরা এই ভুল কাজটি করো না, সব কিন্তু কিছু বরবাদ হয়ে যাবে। তো করতে হবে কি করলে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, তো সেটা বলছি। এবার মনোযোগ সহকারে শুনতে থাকো এবং ভিডিওটাকে দেখতে থাকো, আর তারপরে সেটা তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে সবার প্রথমে মনে সিলেক্ট করতে হবে যে তোমরা অতি শর্ট, যেটা হচ্ছে 1 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়, সেই ভিডিও তৈরি করবে, না 1 মিনিট থেকে 59 সেকেন্ড বা 60 সেকেন্ড যেটা মানে লং শর্ট হয়, যেটা সেই শর্টটা তৈরি করবে, কোনটা তৈরি করবে? তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদের ফ্যাক্টের ভিডিও হয়, যে কিছু কাহিনী থাকে, কিছু সাসপেন্স থাকে, তাহলে তোমরা লং ভিডিও তৈরি করো, মানে লং শর্ট। আর যদি তোমাদের সেরকম কিছু না থাকে, তাহলে বলবো 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে একটা শর্ট তৈরি করো।
তাহলে কিন্তু সেই ভিডিওটার রিচ অনেকটাই বেশি পাবে। যদি তোমাদের সেই ভিডিও ইউটিউবে যখন তুমি আপলোড দেবে, আপলোড দিয়ে পাবলিক করবে, তারপর যদি সেই ভিডিওটা মানুষ দেখে, তাহলে কিন্তু দেখতে দেখতে নিমেষের মধ্যে চোখের পলকের ভিতরে কিন্তু 10-12 সেকেন্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু সেই ভিডিওর অডিয়েন্স ডিউরেশনটা কিন্তু ভালো থাকবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ভালো থাকবে। তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশন প্রচুর করে পাঠাবে, আর প্রচুর পাঠালে কিন্তু ভিউজ অটোমেটিক আসবে। ওকে, আর যদি তোমরা মনে করো যে না আমি ওই 60 সেকেন্ডের মধ্যে ওই ভিডিও তৈরি করব, তাহলে তোমাদেরকে কিন্তু কাহিনী রাখতে হবে, ভিডিওটা এমন সুন্দর তৈরি করতে হবে যেন ইউটিউবের এই মানুষগুলো যারা তোমাদের ভিডিও দেখছে তারা যেন সেই ভিডিওটা কন্টিনিউ সবটা দেখে যায়। কারণ স্কিপ তো করা যায় না এখনও, যে সবটা দেখে তারপর যেন স্ক্রল করে, তার আগে যেন স্ক্রল না করে। ওকে, তো এমন কিছু কাহিনী রাখতে হবে, এমন কিছু তোমাদের দেখাতে হবে, এমন কিছু বলতে হবে যেন তোমরা তাদেরকে বেঁধে রাখতে পারো, যেন ওভারঅল ভিডিওর মধ্যে তোমাদের যেন দমটা থাকে। এটা তোমাদের কিন্তু বুঝতে হবে, এটা বুঝে তোমাদেরকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। না বুঝে না শুনে যাচ্ছে তাই আলতু ফালতু ভিডিও তৈরি করো, এখনকার সময় কিন্তু দেখার কেউ নেই। ওকে, তো এই কাজটা করবে। আর বন্ধুরা, যদি তোমাদের সত্যি চ্যানেলটাকে গ্রো করাতে হয়, ইনিশিয়ালি বুস্ট দিতে হয়, তাহলে তোমাদের কি করা উচিত? তাহলে তোমাদেরকে এই কাজটাই করা উচিত যে একটা ভিডিওকে তোমরা আনলিস্টেড করে আপলোড করবে, আপলোড করার পরে সঠিক একটা টাইমে ভিডিওটাকে পাবলিক করবে। সঠিক টাইম সেটা কখন? সেই সঠিক টাইমটা হচ্ছে বিকেল 4টের পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত তোমরা ভিডিও আপলোড করতে পারো। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে যে এই টাইমে কিন্তু অডিয়েন্স অনেক অ্যাক্টিভ থাকে। এই সন্ধ্যের পরে লোকে কাজকর্ম থেকে এসে কিন্তু মোবাইলটা হাতে নেয় আর স্ক্রল করতে থাকে, ভিডিও দেখতে থাকে। সেই সময় কিন্তু অডিয়েন্স বেশি থাকার কারণে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যখন তখন যদি রাত 2টোর সময় তুমি ভিডিও আপলোড করো, ভোর 5টার সময় ভিডিও আপলোড করো, কে দেখবে তোমার ভিডিও? কেউ দেখবে না। তো সেই জন্য সঠিক টাইম নিয়ে ভিডিও আপলোড করাটা চেষ্টা করো। এবার তোমাদের যেই কাজটা করতে হবে ভিডিওকে ইনিশিয়াল বুস্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে ভিডিওটা তোমরা আপলোড করে দিলে, সঠিক টাইটেল দিয়ে, ট্যাগ দিলে একটা দুটো, ডেসক্রিপশনটা একটু লিখলে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করলে এবার ভিডিওটাকে তুমি পাবলিক করে দিলে। পাবলিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের হাতে যদি 2-3টে ফোন থাকে তাহলে খুব ভালো হয়, খুব 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 ভালো। তো কি করবে জানো? প্রথম কাজটা হচ্ছে এটাই যে তুমি তোমার ওই ভিডিওটা টার্ন অন ইন্টোগেটো মুড করে তোমাদের ভিডিওটা চালাবে। কিভাবে চালাবে? তোমাদের চ্যানেলের নামটা লিখে ওই ভিডিওতে যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা দিয়ে দেবে, দিয়ে দিলে কিন্তু তোমার ভিডিওটা চলে আসবে। আসার পরে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর যদি না আসে, সেই সময় যদি তোমার ভিডিওটা না আসে শুরুতেই, তা তোমরা কি করবে জানো? তোমরা চলে যাবে উপরে 3 ডটে ক্লিক করে ফিল্টারে চলে যাবে। ফিল্টারে গিয়ে ভিডিও চুজ করবে, তারপরে আপলোড যে টাইম থাকে সেটা কিন্তু লাস্ট আবার করে দেবে। লাস্ট আবার করে দিয়ে কিন্তু ভিডিওটাকে তোমরা ওয়াচ করে দেবে। 3বার ওয়াচ করবে, বেশি বার নয়, 3বার ওয়াচ করবে। ঠিক আছে, 3বার ওয়াচ করে ছেড়ে দেবে। তারপরে কি করবে? তোমার যে ফোনটা রয়েছে, ফোনের মধ্যে কিন্তু অসংখ্য জিমেল অ্যাড করা যায়। তো তোমরা বেশ কয়েকটা জিমেল তোমরা অ্যাড করে নেবে তোমাদের ফোনের মধ্যে। ওকে, তো তোমরা যেই চ্যানেল থেকে ভিডিওটাকে আপলোড করেছো, যেই জিমেল থেকে ভিডিওটাকে আপলোড করেছো সেটা থেকে নয়, অন্যগুলোকে সুইচ অ্যাকাউন্ট করে করে ভিডিওটাকে 3-3বার করে দেখবে। বেশি দেখার দরকার নেই, 3-3বার করে 10টা আইডি থেকে দেখলে কিন্তু 30 বার তোমাদের দেখা হয়ে যাবে। তো এরকম করে যদি 3-4টে ফোন থেকে ভিডিওটাকে দেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব সুবিধা হয় তোমাদের। ইনিশিয়ালি একটা বুস্ট পাবে, তারপরে দেখবে তোমাদের ভিডিও কিন্তু আর থামবে না, তোমাদের ভিডিওটা চলতে থাকবে। ওকে, তো এইভাবেও কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ইনিশিয়ালি বুস্ট দিয়ে ভিডিওটাকে একদম পুরো ভাইরাল করে দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। যখন তোমার চ্যানেলে কোনো কাজ হচ্ছে না, ইউটিউব তোমার ভিডিওকে বুস্ট করে দিচ্ছে না, তখন এই কাজটা করবে। যদি তোমার বন্ধুর ফোন থাকে বন্ধুর ফোন থেকে করবে, দাদার ফোন, দিদির ফোন, বোনের ফোন, ভাইয়ের ফোন, বাবার ফোন, যার ফোন হোক না কেন, তোমরা সেই ফোন থেকে এইটা যদি করতে পারো একটু সময় নিয়ে, একটা 15 সেকেন্ড ভিডিও তৈরি করলে 3-15-45 সেকেন্ড লাগবে একটা ভিডিও দেখতে, বেশি সময় লাগবে না। একটু সময় তোমাদেরকে দিতে হবে, একটু সময় দিলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, এই ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সাথে।